তৃণমূলে যোগদানের পর প্রথমবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শঙ্কর মালাকার। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রথমবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এলেন প্রবীণ রাজনৈতিক নেতা শঙ্কর মালাকার। তার এই আগমন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেল প্রচণ্ড উচ্ছ্বাস ও উৎসাহ। এদিন শঙ্কর বাবুর আগমনে দার্জিলিং জেলা তৃণমূলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় খাদা ও ফুলের তোড়া দিয়ে। এদিন শঙ্কর মালাকার কি বললেন শুনবো। क्या डेवलप हो सकता है? हम भी तो 10 साल विधायक था, हम बनाया जहाँ जहाँ से स्कूल को किया, बाउंड्री किया, श्मशान घाट किया, कुआ किया, स्कूल को फंड दिया। 60 लाख रुपए से क्या होता है? लेकिन सरकार में रहने से आप 60 करोड़ खर्चा कर सकते हैं। उनका आरोप रहता है कि वो पैसा खर्च ही नहीं करने दिया। वो तो है ही है, वो कामयाब आदमी है नहीं, अयोग्य आदमी है। ये अयोग्य आदमी जैसे हमारा प्रदेश में बैठा है ऐसे इन लोग भी अयोग्य आदमी है। और एक सवाल था कि कांग्रेस में 48 साल रहने के बाद 2 बार विधायक रहे माटीवाला मुख्यमंत्री से, अब कितना चुनौतीपूर्ण मानते हैं फील्ड में काम करना टीएमसी में? ममता बनर्जी के नेतृत्व में कोई चुनौती नहीं है, हम लोग लड़ के ले लेंगे। अगर आपको मौका मिलता है फिर से माटीवाला देगा तो जो नेत्री ठीक करेगा, नेत्री अगर देगा तो हम लड़ाई करेगा। अभी हमारा ऊपर निर्देश है 3 सीट पे लड़ाई जारी रखना। हम कल से पपिया का नेतृत्व में हम 3 सीट पे लड़ाई के लिए उतर जाएंगे। हमारा पुराना नया साथी, हमारा एक्सपीरियंस जितना है इसको काम लगा करके हम काम शुरू कर देंगे। भाजपा को किसी भी हालत में हराना है, यही मेरा मकसद है। কলকাতায় গেলেন, দলের তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কোনো কথা হয়েছে? তিনি কোনো অ্যাডভাইস দিয়েছেন? দেখুন, ওনার সাথে আমার কি কথা হচ্ছে সেটা তো আমি প্রেসকে বলবো না। আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির নির্দেশে, আদর্শে, তার অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। আমার সাথে নেত্রীর কি কি কথা হয়েছে এটা তো আমি প্রেসকে বলবো না, এটা আমি আমার নেতৃত্বকে বলবো, আমার সহকর্মীদেরও বলবো। এখানে অনেক সিনিয়র লিডার আছে, অলোক চক্রবর্তী থেকে শুরু করে কাজল ঘোষ থেকে শুরু করে অরুণ, দীপক শীল, আনন্দ, যারা 100 গজ, যারা একসময় আমার সাথে কংগ্রেস করেছে। আমি মনে করি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে সামিল হয়ে আমি আরও ভালো কাজ করতে চাই। দেখুন, সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক ক্ষমতা আমি অর্জন করেছি। আমি 48 বছর দলের নেতৃত্বে ছিলাম, 20 বছর জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম, 10 বছর যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, 10 বছর বিধায়ক ছিলাম, 5 বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম স্টেটের, 8 বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলাম। কাজে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার আগে আমি যাব আমার তৃণমূল বন্ধুদের কাছে। আগে যারা আসতে পারেনি, যাদের সাথে যোগাযোগ হয়নি, তাদের বাড়িতে যাব, তাদের সাথে আদান প্রদান করব। তারপরে আমার পুরনো সাথী যারা আছে, যারা আরও অনেকে শয়ে কর্মীরা দলে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তাদের যোগদানের ব্যবস্থা করব। 47 বছর কংগ্রেসে থাকার পর আপনার একটা মুখ, যেই মুখ দেখে কংগ্রেস আপনাকে অনুধাবন করে এগিয়ে গেছে শহর শিলিগুড়িতে, এরপরে কি মনে হচ্ছে আপনাকে দেখে আরো সমর্থক তৃণমূলে জয়েন করতে চলেছে? কতজন জয়েন করছে? প্রচুর দেখতে পাবেন, সময় আছে, সবে তো এলাম, একটু কয়েকটা দিন অপেক্ষা। ভাঙন টাঙন আমি জানি না। আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমার যারা অনুগামী, তারা আমার সাথে আসবে। কালকে তো এয়ারপোর্টে আপনারা গেছেন কিনা জানি না, হাজারে হাজারে সমর্থক অনুগামী তৃণমূলের বন্ধুরা কালকে বাগডোগরা এয়ারপোর্টে আমাকে সম্বর্ধনা জানায়। ঠিক আছে, একটা প্রশ্ন, যে সামনেই বিধানসভা নির্বাচন, শঙ্কর মালাকার দলে যোগদান করা মানে গোটা উত্তরবঙ্গে। আমি কংগ্রেসের সাথে যুক্ত ছিলাম, কংগ্রেসের অনেক উত্থান পতন লড়াইয়ের সঙ্গী ছিলাম, কিন্তু 2014 সাল থেকে আমার মনের মধ্যে একটা ভাবনা যে আমাদের যে শক্তি আছে, এই শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে কি না। আমি গত কয়েকদিন আগে তৃণমূল দল থেকে আমি অফার পাই, আমাকে তৃণমূলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস ছাড়ার এই কারণে যে বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে গ্রাস করেছে, এই বিজেপিকে প্রতিরোধ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ
উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে। আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার। এই কারণে আমি 10 বছর বিধায়ক ছিলাম। 10 বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার আমি পারি নাই। আমি মনে করেছি সরকারে এবং শাসক দলে থাকলে মানুষের পরিষেবা দেওয়া অনেক সহজ। এখানে অরুণ আছে, ছিলাম জেলা পরিষদের সভাপতি, কংগ্রেসের অনেক এখানে রেশম আছে, সঙ্গী ছিলাম, কাউন্সিলররা আছে, বড়কমিটির চেয়ারম্যানরা আছে। 2014 বিরোধী দলে ছিলেন। তারা আজকে আমার মনের মধ্যে একটা ভাবনা, শাসক দলে থেকে আমাদের যে শক্তি আছে করতে যে সুবিধা হয়, এই শক্তি দিয়ে সুবিধাটা বিরোধী দলে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়। আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি উত্তরবঙ্গে বিজেপি যে কয়েকদিন আগে শুরু করেছে তৃণমূল থেকে লালসা আমি অফার পাই যে উত্তরবঙ্গের আলাদা তৃণমূলের যোগদানের জন্য আমন্ত্রণ জানাই। সহজ সরল মানুষগুলোকে আমি সিদ্ধান্ত নিলাম বানিয়ে বারবার ভোটে জিতে আসছে যে বিজেপি যেভাবে এরা আসলে বিচ্ছিন্নতাবাদী, বিজেপিকে মানুষের ভালো চায় গেলে। তাই মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির কর্মযজ্ঞ শুরু হয়েছে, যে কর্মযজ্ঞ উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে। আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার। এই কারণে আমি 10 বছর বিধায়ক ছিলাম। 10 বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার একদমই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত দার্জিলিং জেলা সমর্থন তৃণমূল কংগ্রেস আমরা আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি অত্যন্ত দক্ষ একজন সংগঠককে, যিনি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী কংগ্রেসে থাকাকালীন তার সহযোদ্ধা ছিলেন। গত দুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা তৃণমূল ভবনে যোগদান করেছেন এবং গতকাল তিনি আমাদের শিলিগুড়ি শহরে এসে উপস্থিত হয়েছেন। তাই আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে অত্যন্ত উন্মাদনা এবং যেভাবে তাকে বরণ করে নিয়েছে সাধারণ কর্মীরা, সেটা চোখে পড়ার মতো ছিল। আজকে আমরা দলের পক্ষ থেকে দার্জিলিং জেলার সমতলে তৃণমূল কংগ্রেসের পীঠস্থান অর্থাৎ আমাদের কাছে মন্দির, আমাদের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে তাকে আমরা শঙ্কর মালাকার মহাশয়ের কাছে বরণ করে দিলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য থেকে শুরু করে জেলা, ব্লক, অঞ্চল, ওয়ার্ডের কর্মীরা, আমাদের জেলা কমিটির মেম্বাররা রয়েছেন এবং আমরা সত্যি আজকে খুব ভালো লাগছে। আমরা চাইবো আগামী দিন তিনি আমাদের এই জেলাকে, আমাদের দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন, আমাদের দল আরও বেশি সমৃদ্ধ হবে তার হাত ধরে। भाजपा आरोप लगाती है कि जो विधायक है या उनके विधायक का फंड है वो सरकार দিয়েছে।